নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা দেখলাম হঠাৎ করতেই মুখ্যমন্ত্রীকে একজন প্রণাম করতে গেলেন। মুখ্যমন্ত্রী ভয়ে চমকে গেলেন, বলছি তার পায়েই ছুঁতে গিয়েছিলেন। তিনি ভয়ে চমকে গেলেন, সরে গেলেন একদম। রীতিমতো তার গার্ডেরা ঘিরে দিল, ঘিরে ধরে নিল। যিনি পায়ে প্রণাম করতে গিয়েছিলেন তিনিও হকচকিয়ে গেলেন। আলটিমেট তার কি হলো আমরা জানি না, কিন্তু আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে কালকেও দেখা গেল হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে একজন আবেগে জড়িয়ে ধরলেন। হুমায়ুন কবির প্রথমে না বুঝতে পারলেও পরে হকচকিয়ে গিয়েছিলেন, তারপর তার সিকিউরিটিটা আটকে ছিলেন, কিন্তু তাকে পরে বুকে টেনে নিলেন। ঠিক তেমনই দেখা যাচ্ছে এক অন্য চিত্র, কি বলুন তো, শুভেন্দু অধিকারীকে প্রণাম করতে গেলেন। কার্যত যে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী তাকে জড়িয়ে ধরলেন, এবং তার এমন কি তার যে মাথায় ধুলো লাগলো, মানে সে যে মাথা নিচু করে একদম তার পায়ে মাথা ঠেকিয়ে নতমস্তকে প্রণাম যেটাকে বলে সেটা করলো। তার ফলে দেখা গেল শুভেন্দু অধিকারী তার মাথায় সেই ধুলোটা ছেড়ে দিলেন তার নিজের গায়ে যে উত্তরীয়টা পড়েছিলেন সেটা দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষকে যে একটা ভালোবাসা, মানুষকে যে কাছে ডাকা, আপনারা বলবেন যে সিকিউরিটি আছে, জেড প্লাস সিকিউরিটি পাই, তাহলে কেন নেতা নেত্রীরা তো একটু সরেই থাকবে? আমি বলি অবশ্যই সরে থাকবেন। আচমকা কেউ এসে গেলে তার সিকিউরিটি ব্যাঘাত হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। সেজন্য তার প্রোটোকল থাকে, এমনকি সাংবাদিকরাও সেই প্রোটোকলের বাইরে নয়, তাদেরকেও ঘিরে ধরে রাখে সিকিউরিটিরা, আমরা সেখান থেকেও কভার করেছি। কিন্তু আমি বলছি যারা মানুষের কাছে, সেই আবেগটা যদি আমরা বুঝি, পরেও যদি বুঝতে পারি, তাকে যদি আমরা রেকগনাইজ করি, তাকে যদি আমি হাত মেলাই, যদি তাকে কাছে ডাকি, তাহলে অসুবিধা কোথায়? তার তো আবেগ একবার আপনাকে ছোঁয়ার, তাহলে সেটা কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না? অন্যান্য নেতারা যারা বুঝতে পারছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না, তারা জড়িয়ে ধরছেন, কাছে যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি বলেন মমতা মই মা, যিনি একদম মানুষের কাছে নাকি মা মাটি মানুষের সরকার, তাহলে মানুষকে দেখে আতঙ্কিত হচ্ছেন কেন? মানুষকে দেখে হকচকিয়ে যাচ্ছেন কেন? সে পা ছুতে যাওয়ার চেষ্টা করছে। আপনি তো মানুষের নাকি চোখ মুখ দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন। আপনি তো বলেন আমি চোখ মুখ দেখলে বুঝতে পারি। তাহলে মানুষের যখন চোখ মুখ দেখলে আপনি বুঝতে পারেন, তাহলে সে কি করতে আসছে? আপনাকে আঘাত করতে আসছে, কি আপনাকে ছুঁতে আসছে, কি আপনাকে প্রণাম করতে আসছে? তাকে দেখে বুঝতে পারলেন না? আপনি তো এই ভোট বাক্সে মানুষ কাকে ভোট দেবে, নাকি আপনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন মানুষকে বুঝতে পারছেন, আপনি নিজেই বলছেন বারবার করে। তাহলে কেন এই যে ছুটে যাওয়ার চেষ্টা যারা করছে আপনাকে, বা একজনই দেখলাম করার চেষ্টা করছিলেন, আপনি তাকে রেকগনাইজ করতে পারলেন না, ভয়ে আতঙ্কিত হয়ে সরে গেলেন? সত্যি কথা বলতে দেখুন, সিকিউরিটি থাকবে, কিন্তু তার মধ্যে যখন মা মাটি মানুষের সরকার বলছি, একটা মা মাটির আবেগ যেটা মানুষের প্রতি থাকে, সেটা তো থাকবে। মানুষকে ছুঁতে আমি জানি আপনারা প্রত্যেকেই বলবেন মুখ্যমন্ত্রীর একটা প্রোটোকল আছে, অবশ্যই প্রোটোকল আছে, কিন্তু যিনি পা ছুতে যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না। দর্শক, আপনারা তিনটে ছবি আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি।